নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চন্দননগরের ছায়া উত্তরপাড়ায় স্ত্রী ও মেয়েকে মেরে আত্মহননের চেষ্টা স্বামীর। বর্ষে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধে জগন্নাথের স্নানযাত্রা মাহেশে। আসছে বিস্তারিত খবরে। উত্তরপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দারেক জঙ্গল লেনের চাঞ্চল্যকর ঘটনা। বাড়ি থেকে এক মহিলা ও শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার। গুরুতর আহত গৃহকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের দারেক জঙ্গল লেনে মর্মান্তিক ঘটনা। এদিন সকালে এক বাড়ি থেকে একজন মহিলা ও একটি শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গৃহকর্তা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এই মর্মান্তিক কাণ্ড। স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী বুধবার ভোরে ওই বাড়ি থেকে অস্বাভাবিক নীরবতা ও রক্তের চিহ্ন দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। মৃত বছর 25-এর পায়েল চ্যাটার্জি ও তাদের 4 বছরের কন্যা আদ্রিতা চ্যাটার্জি। পুলিশ সূত্রে জানা গেছে ঘরে পড়ে থাকা ফল কাটার ছুরি ছিল হামলার অস্ত্র। প্রাথমিক তদন্তে অনুমান পায়েলের স্বামী কাশীনাথই স্ত্রী ও মেয়েকে হত্যা করে পরে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। কাশীনাথ একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলেই জানা যায়। প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন সম্প্রতি তাদের পরিবারে অশান্তি চলছিল। আমার ছোট ভাগ্নি, বড় ভাগ্নি আলাদা, ছোট ভাগ্নির 2টো মেয়ে, জামাই আর ছোট ভাগ্নিটা আর জামাই আর ভাগ্নি 3 জন মিলে এক জায়গায় শুয়েছিল। তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে। আমি দৌড়ে আসি, এসে দেখছি না এরকম সব 3 জনই শুয়ে আছে। আর ছেলেটা নাকি সোজা হয়েছিল, তারপরে দেখি কাজ হয়ে গেল। তখন ওকে নিয়ে হসপিটালকে এসে দেখি মানে বাচ্চাটাকে আগে মেরেছে মনে হচ্ছে, যা দেখলাম। তারপরেরটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে। নতুন ছুরি ছিল, কিন্তু নতুন ছুরি ছিল। মানে এটা বাইরের কোনো লোক এসে করেছে না? না না, বাইরে আমার ধারণা আমার জামাই করেছে। সব কপার দেওয়া না, কোনো ওঠার কোনো চান্স নেই। বাইরে যাওয়ার লোক যাওয়ার কোনো চান্স বন্ধ ছিল, সব বন্ধ। 3টে গিট আছে না, চালা 3টে গ্রিলই বন্ধ ছিল। এরকম পেয়েছিলাম। জামাই কোথায় কাজ করতো? লিলুয়া কারখানা। না না, লিলুয়া প্রাইভেটে, ওই হাঁড়িকুড়ির। আচ্ছা, কত বছর বিয়ে হয়েছে? অনেক বছর। হ্যাঁ, তাহলে আগে কোথায় থাকতো? আগে তো ওই তোমার ওই আমাদের অমর মিষ্টান্নর গলিতে, কর্মকারের বাড়িতে। ও, এমনি কোনো আর্থিক সমস্যা কোনো ঠিক ছিল? মানে সাংসারিক অশান্তি বলতে কি ধরনের? হয়তো কোনো রকম কিছু একটা ওদের দুজনের মধ্যে চলতো টুকটাক। তা সেটা আপনারা জানতেন? আমার ভাগ্নি বলতে এই ব্যাপার হচ্ছে, গালাগালি করতো, এই করতো, মদ খেয়ে আসতো। আমরা একদিন একটু রাত্রে এসে। পুলিশের অনুমান সেই অশান্তির জেরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেন কাশীনাথ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনা আত্মহত্যার প্ররোচনা নাকি পরিকল্পিত খুন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। চন্দননগর কমিশনারেটের অধীনে থাকা তদন্তকারী দল ইতিমধ্যেই ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডেকে পাঠিয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উত্তরপাড়া থানার পুলিশ ঘরের ভেতর থেকে উদ্ধার করে ওই মহিলা ও শিশুর নিথর দেহ। জানা গিয়েছে তাদের গলা ও শরীরের একাধিক অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে উদ্ধার করা হয়েছিল গুরুতর আহত অবস্থায় গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জিকে। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা। সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3 জনের ইনজুরি বলা যাবে, কারণ এখনো ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি। তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলে দেবো। এখনো পর্যন্ত এনকোয়ারি চলছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে। তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে। কথা বলে দেখি কি আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহরে ঢোকার প্রধান রাস্তায় ধস, যখন তখন ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। হুঁশ নেই কারোরই। ঘটনাটি হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায়। শহরে ঢোকার প্রধান রাস্তায় ধস, যখন তখন ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা।
হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড় এলাকাতেই রয়েছে জেলা শাসক দপ্তর, চুঁচুড়া আদালত ও চন্দননগর কমিশনারেটের অফিস। পাশাপাশি এই শহরে প্রতিদিন কর্মসূত্রে বহু মানুষ আসেন। দিল্লি রোড থেকে চুঁচুড়া স্টেশন হয়ে ঘড়ির মোড় যেতে হয় ফুলপুকুর রোড হয়ে। সেই ফুলপুকুর এলাকাতেই কয়েকদিন ধরে রাস্তার মাঝে ধস নামায় একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়েই ছুটে চলেছে অটো, টোটো সহ বিভিন্ন স্কুলের পুলকার, এমনকি বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের গাড়িও যাতায়াত করে এই রাস্তা ধরেই। এমনই গুরুত্বপূর্ণ রাস্তায় দিন কয়েক ধরে ধস দেখা গেলেও হুঁশ নেই কারোরই। এই ধস নতুন কিছু নয়, এর আগেও চুঁচুড়া শহরের একাধিক জায়গায় ধস দেখা গিয়েছিল। জানা যায় একসময় এই এলাকায় ডাচেদের বসবাস ছিল। সেই সময় রাস্তার নিচ দিয়ে জল নিকাশের ব্যবস্থা ছিল, যার ফলে মাঝে মধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ধস নামে। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত মেরামত করা হোক ওই রাস্তা, না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। পৌর প্রশাসনের কাছে অনুরোধ যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা, প্রচুর গাড়ি যাতায়াত করে সকাল থেকে রাত অব্দি, এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যে স্কুল টাইমে প্রচুর ছাত্রছাত্রী এরা যাতায়াত করে। তো সুতরাং প্রশাসনের কাছে অনুরোধ, পৌর প্রশাসনের কাছে অনুরোধ যে আপনারা যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা নিন, কারণ যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে, আর বড় দুর্ঘটনা ঘটলে কিন্তু সেটার ক্ষতি আমরা পূরণ করতে পারবো না। তাই প্রশাসনের নজরে আনতে আমার অনুরোধ যে যারা এখানকার স্থানীয় কাউন্সিলর আছেন বা পৌর প্রধান আছেন, তারা অতি দ্রুত যাতে এটা সমাধান করা যায় সেই দিকে নজর দিন। দেখলাম দীর্ঘ 7-8 দিন হয়ে গেল রাস্তাটা এত, মানে শহরের অন্যতম রাস্তাগুলো যেগুলো থাকবে তার মধ্যে আমাদের এই ফুলপুকুর রোডের এই রাস্তা একটা অন্যতম রাস্তা। এই অন্যতম রাস্তার মধ্যে এরকম একটা ধস যে কোনো সময় বিপদ আপদ ঘটা থেকে শুরু করে যে কোনো রকম কিছুই হতে পারে এই ধসকে কেন্দ্র করে। তাই আমি প্রশাসন বলুন, পৌরসভা বলুন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে এটা আজকালের মধ্যেই এটাকে একটা গুরুত্ব সহকারে বিবেচনা করে এটার একটা ব্যবস্থা করা হোক, যাতে পরবর্তীকালে বা যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা থেকে, জনজীবন থেকে কোনো মানুষের যেন কোনো রকম ক্ষতি না হয়, এটা আমার আবেদন রইল। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ জানান, বিষয়টি নজরে এসেছে। দ্রুত কেএমডি এর সাথে কথা বলে ধস মেরামতি করা হবে। আমরা দপ্তরের ইঞ্জিনিয়ারকে এলাকা পরিদর্শনে পাঠিয়েছি। ফুলপুকুর রোডটা, ওখানে আগে আমাদের কেএমডি এর গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ হয়েছিল। সেই কাজের পর থেকেই মাঝে মধ্যেই এরকম তুলি বিচুরি দেখা যায়। ওই গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজটা তো ফেল করেছিল বলা যায়, তা সেগুলো মাঝে মাঝেই ওই ধসগুলো নামে লুজ মাটি নিচে থাকার জন্য, সেগুলো আমরা তৎপরতার সঙ্গে করে দিই। আজকেই খবরটা পেয়েছি, আমরা অবশ্যই এটা দেখে নিয়ে খুব দ্রুততার সঙ্গে কাজটা করে দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার চকবাজারে 13 কেজির রহস্যময় পার্সেল, ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পুলিশ পার্সেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চকবাজারে একটি অজ্ঞাত পার্সেল ঘিরে সৃষ্টি হয় প্রবল আতঙ্কের। নিত্যমঠের সামনে পড়ে থাকা ওই পার্সেলটি প্রথমে স্থানীয়দের নজরে এলেও তেমন কেউ গুরুত্ব না দিয়ে ধরে নেন এটি হয়তো কারোর পড়ে যাওয়া জিনিস, যেটি পরে নিয়ে যাবেন। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে উৎকণ্ঠা। পার্সেলটি দীর্ঘ সময় ধরে একই জায়গায় পড়ে থাকায় সন্দেহের মাত্রা চরমে পৌঁছয়। রাত 10টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আর ঝুঁকি না নিয়ে বিষয়টি চুঁচুড়া থানার পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্সেলটির ওজন প্রায় 13 কেজি। এর গায়ে কোনো প্রেরকের বা প্রাপকের নাম লেখা ছিল বটে, তবে তা অস্পষ্ট। এই অজানা ও ভারী পার্সেলকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে নানান গুঞ্জন ও আশঙ্কা। কেউ বলেন এটি বোমাও হতে পারে, আবার কেউ সন্দেহ প্রকাশ করেন বেআইনি কিছু পাচারের চেষ্টা নিয়ে। এটা তো অবশ্যই খুব বিপজ্জনক জিনিস। যে কোনো একটা পার্সেল এখন আতঙ্কর ব্যাপার হয়ে গেছে। নানান রকম আমরা শুনতে পাচ্ছি যে এই কাটা মুন্ডু, এই বাচ্চার দেহ চারিদিক থেকে নানান রকমভাবে পাওয়া যাচ্ছে, বা কোনো রকম দাহ্য পদার্থ বা বোম, এই ধরনের জিনিস যেহেতু এটা সিল করা রয়েছে, সেহেতু আমাদের মনে হয়েছে যে এটা আমাদের পাড়ার মধ্যে খুব বিপজ্জনক জিনিস, যার জন্য সঙ্গে সঙ্গে আমরা অনেকটাই ওয়াচে রেখেছিলাম। কিন্তু কোনোভাবেই যখন কেউ খোঁজ করতে এলো না, তখন আমরা পুলিশের দ্বারস্থ হলাম। অফিসাররা এসছেন, এসে ওটা রিকভারি করে নিয়ে গেলেন। এইটা পড়েছিল প্রায় 2-2.5 হবে, আমি দেখেছি 2-2.5 ওইখানেই পড়েছিল। তারপরে কারো কোনো খোঁজ হয়নি? না, কোনো খোঁজ হয়নি, কেউ জিজ্ঞাসাবাদও করিনি। যেহেতু এখন দেখলাম বিপজ্জনক ব্যাপার,
পাড়ার মধ্যে, ওই জন্য পুলিশ ডেকে জিনিসটা রিকভারি করে দিলাম। আমি যখন সন্ধ্যেবেলা আমার নিজের কাজ শেষ করে বাড়ি আসলাম, বাড়ির সামনে যখন দাঁড়ালাম তখনই তো একটা বাক্সের মতো কিছু পড়ে আছে, যেটা সিল করা, যেরকম আমাদের অনলাইনের যেসব জিনিসপত্রগুলি থাকে যেরকম সিল করা থাকে সেরকম করাই ছিল। কিছুক্ষণ এদিক ওদিক করার পরে একজনের সাথে কথাবার্তা বলার পরে এরকম রাত গড়িয়ে এলো। তারপরে সভাপতি আমাদেরকে আর তো কোনো উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হলো। তো ওনারা এলেন, ওনারা এসে অনেকক্ষণ টাকার পরে ওনারা ওটা জিনিসটাকে নিয়ে চলে গেলেন। পুলিশ প্রথমে পার্সেলটি খুলে দেখার ঝুঁকি না নিয়ে সাবধানতা অবলম্বন করে। পরে পার্সেলটি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিশেষজ্ঞদের উপস্থিতিতে এটিকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, একটি অনলাইন সংস্থার ওই পার্সেলটি ডেলিভারি দেওয়ার সময় টোটো থেকে পড়ে গিয়েছিল। এদিন নির্দিষ্ট ওই অনলাইন সংস্থার তরফ থেকে থানায় এসে পার্সেলটি ফিরিয়ে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিগত দিনে সপ্তগ্রামে রেলের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সরব হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন রেলের আধিকারিকদের সাথে সেই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হলো। আপাতত বন্ধ রয়েছে উচ্ছেদ প্রক্রিয়া। দিন কয়েক আগে রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল সপ্তগ্রাম বিধানসভা এলাকার রেলের পার সংলগ্ন এলাকার বসবাসকারী মানুষদের, যারই প্রতিবাদে সরব হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন রেলের আধিকারিকদের সাথে সেই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আরপিএফ এর ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস মজুমদার, চুঁচুড়া-মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, স্থানীয় পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। নির্দিষ্ট কোনো প্রতিকার না হলে রেলের তরফ থেকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না বলেই বিগত দিনেই জানিয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। সেই মতো আপাতত উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রয়েছে। আজ প্রাথমিক পর্যায়ে আলোচনা হলো, দিন কয়েক বাদেই ফের এ বিষয়ে আলোচনা হবে বলেই জানান বিধায়ক। রেলের সঙ্গে আমাদের একটা আলোচনা ছিল বাসবাজার উচ্ছেদের ব্যাপারে। এখানে আরপিএফ এর ডিএসপি সাহেব আছে, ইন্সপেক্টর, আইসি থেকে শুরু করে রেলের অফিসাররা ছিলেন। আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী, মানস মজুমদার এক্সএমএল, অন্যান্য নেতৃবৃন্দ ছিল। আজকে আলোচনা আবার উচ্ছেদটা এখন বন্ধ আছে। আগামী শনিবার দিন আবার মিটিং আছে, সেটা মিউনিসিপ্যালিটি মিটিং হলে হবে। ওইখানেই ফাইনাল সিদ্ধান্ত হবে, যেটা হওয়ার সেটা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাবাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে, বিবেকানন্দ পল্লী, কারবালা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। আর্থারাইটিস, বাত, স্পন্ডিলাইসিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203, এছাড়াও 9432427558। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 629 বর্ষে 28 ঘড়া গঙ্গা জল এবং দেড় দুধে জগন্নাথের স্নানযাত্রা মাহেশে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 629তম বর্ষে ঐতিহাসিক মাহেশে আয়োজিত হলো জগন্নাথের স্নান যাত্রা। 28 ঘড়া গঙ্গাজল ও 1.5 মণ দুধ সহ 108 দ্রব্যে স্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে। 629তম বর্ষে ঐতিহাসিক মাহেশের জগন্নাথের রথযাত্রা, 108 দ্রব্যে স্নান, উপচে পড়ল ভক্ত সমাগম। বুধবার স্নান যাত্রার দিনে ভোর থেকেই ভক্তদের ঢল নামে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে। দীর্ঘ প্রাচীন ঐতিহ্য বহনকারী এই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে জগন্নাথের জয়ধ্বনিতে। স্নান যাত্রার মূল আকর্ষণ ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহাস্নান, যা অনুষ্ঠিত হয় 28 ঘড়া পবিত্র গঙ্গাজল ও 1.5 মণ দুধে, পাশাপাশি 108টি বিশেষ দ্রব্য সহযোগে। অভিষেকের পর দেবতাদের গজপতি বেশ পরিধান করানো হয়। ভক্তদের বিশ্বাস, স্নান যাত্রায় অংশগ্রহণ করলে জীবনের পাপ নাশ হয়। মাহেশে স্নান যাত্রা শুধু একটি ধর্মীয় আচারই নয়, এক মহামিলন উৎসব। বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত উপস্থিত হন মাহেশে। আর কিছুদিন পরই মাহেশে আয়োজিত হবে রথযাত্রা উৎসব। প্রতি বছরের মতো সেই রথযাত্রা উৎসব দেখতেও ভিড় জমাবেন বহু পর্যটক। এদিন স্নানপিড়ির ঘাটে মহাসমারোহে সপরিবারে জগন্নাথ দেবের স্নান যাত্রা আয়োজিত হলো। জয় জগন্নাথ। আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা যে তিথি, এই শুভ দিনে আমাদের মাহেশের 629তম স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত হতে চলেছে। সকালবেলায় মঙ্গলারতির পর আমরা পৌণ্ডী যাত্রা সহকারে সকাল 7টার সময় আমরা প্রভুকে নিয়ে যাচ্ছি আমাদের স্নানবেদিতে। এক এক করে আমাদের প্রথম নারায়ণশীলে উঠেছে, তারপরে বলভদ্রদেব, তারপরে মা সুভদ্রা, তারপরে বলভদ্রদেব, তারপরে জগতের নাথ জগবন্ধু
ওনাকে গৌণ্ডী যাত্রা করে আমরা নিয়ে যাওয়া হবে আমাদের এই স্নানবেদিতে। এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব তিথি, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে। এবং চন্দন যাত্রার উদযাপন দিবস, গতকাল পর্যন্ত আমাদের চন্দন লেপন করা হয়েছে, যে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উৎসবে গতকালই হচ্ছে উদযাপন দিবস। তাই জন্য আজকের দিনে আমরা সকালবেলা থেকেই এই পৌণ্ডী যাত্রা সহকারে স্নানবেদিতে রাখলাম এবং এরপরে বিভিন্ন বেশে আমরা ধারণ করাবো। প্রথমে অবকাশ বেশ হবে, তারপরে স্নান বেশ হবে এবং এবছরের বিশেষ আকর্ষণ যে সকাল 10:47 আমাদের মহা অভিষেক হবে। এই মহা অভিষেক 108 দ্রব্য দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগব্য পঞ্চমৃত বিভিন্ন তৈল দ্বারা এবং রত্ন দকায়, পুষ্প দকায়, ধাতু দকায় এবং বিভিন্ন ঔষধি দ্বারা, বিভিন্ন মৃত্তিকা, দ্বাদশ মৃত্তিকা দ্বারা আমরা মহাপ্রভুকে মহা অভিষেক করব এবং দুপুর 12:10 আমাদের মহাযোগে পুণ্য স্নান অনুষ্ঠিত হবে এবং তারপরেই মহাপ্রভু গজবেশে উনি ধারণ করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রজিউ মঠের জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। 285 বছরে পদার্পণকারী এই রথযাত্রার স্নান যাত্রায় সপরিবারে জগন্নাথ দেবকে স্নান করানো হলো 28 ঘড়া দুধ ও গঙ্গা জলে। গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রজিউ মঠের জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। এবার 285 বছরে পদার্পণ করতে চলেছে গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রজিউ মঠের রথযাত্রা, যা লোকমুখে প্রচারিত গুপ্তিপাড়ার রথ নামে। পুরী মাহেশের পর এই গুপ্তিপাড়ার রথ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রা দেখতে উপস্থিত হন বহু মানুষ। একদিকে যখন পুরীতে চলছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা স্নান যাত্রা, ঠিক সেই সময় গুপ্তিপাড়ার জগন্নাথ বলরাম সুভদ্রাকেও স্নানের জন্য তোলা হয় স্নান মঞ্চে, যা দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। 28 ঘড়া গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয় সপরিবারে জগন্নাথ দেবকে। আমাদের প্রতি বৎসরের ন্যায় যথেষ্ট আনন্দ সহকারে এবং ধুমধাম করে আমাদের আজকের এই স্নানযাত্রা উৎসব পালিত হলো। এটাই হচ্ছে প্রাক মুহূর্ত আমাদের রথযাত্রা উৎসবে। এখান থেকে আমাদের প্রস্তুতি পুরোদমে চলতে থাকে। তা এবারে খুব গরমের জন্য একটু সামান্য লোক সংখ্যা একটু মনে হচ্ছে কম হয়েছে, কিন্তু খুব ধর্মীয় যেসব নিয়মকানুন মেনে আমাদের স্নানযাত্রা অনুষ্ঠান করা হয় সেগুলো আমাদের খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং প্রত্যেক দর্শনার্থী এবং আমরা খুব আনন্দ পেয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তর রবীন্দ্রনগর কেপিএস মলের নিকট নীলাদ্রিপতি জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের স্নান যাত্রা আয়োজিত হলো। উত্তর রবীন্দ্রনগর কেপিএস মলের নিকট নীলাদ্রিপতি জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা আয়োজিত হলো। রীতি মেনে পুরী গুপ্তিপাড়া মাহেশে আজ স্নান যাত্রা আয়োজিত হয়েছে জগন্নাথ দেবের। সেই মতোই এই মন্দিরেও আয়োজিত হলো সপরিবারে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নান যাত্রা। সমস্ত রীতিনীতি মেনে এদিন স্নান করানো হয় জগন্নাথ দেবকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা স্বপন পাল সহ স্থানীয় বহু মানুষ। দীর্ঘ 20 বছর আগে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হয়েছেন। এই বছর 20 বর্ষ অতিক্রম হচ্ছে লীলাদ্রিপতি জগন্নাথ। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। সামনে আগামী রথযাত্রা 27শে জুন। তো সবাই মিলে অংশগ্রহণ জগন্নাথের সেবা করে নিজেদের জীবন ধন্য করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ির মোড় কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজিত হলো। বালির মোড় কালীতলায় রীতি মেনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী, স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। বালির মোড় কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে আজ পুণ্যতিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা মহাসমারোহে পালিত হলো আমাদের এই কালীতলাতে, যেখানে আমাদের প্রভু জগন্নাথ দেবের স্থায়ী মন্দির নির্মাণ হতে চলেছে। প্রচুর গঙ্গা থেকে 108 ঘট জল নিয়ে এসে এলাকাবাসী সকলে মিলে আমাদের এই স্নানযাত্রা পালিত হলো। অনেকে এখানে বিশিষ্ট জনেরা এসেছিলেন।
আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 75%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। চন্দননগরের ছায়া উত্তরপাড়ায়, স্ত্রী ও মেয়েকে মেরে আত্মহননের চেষ্টা স্বামীর। বর্ষে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধে জগন্নাথের স্নান যাত্রা মাহেশে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।